দেবীরাজ রাজেশ্বরী। জনশ্রুতি অনুযায়ী মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেন। তারপর কেটে গিয়েছে ১৪০ বছর। এখনো এলাকাবাসীদের কাছে সমান জনপ্রিয় দেবীরাজ রাজেশ্বরী। এটা রাজা কৃষ্ণচন্দ্র রায়, উনি স্বপ্নে দেখেন, মা ওনাকে স্বপ্নাদেশে বলেন যে তুমি আমার এখানে পুজো করো, আমাকে প্রতিষ্ঠা করো। তারপর থেকেই এই কালীগঞ্জ বাজারে এই মায়ের পুজো, রাজরাজেশ্বরী মায়ের পুজো। এবং এটা শুধু এখানে নয়, পুজোর ইতিহাস যতটুকু আমাদের ছোট থেকে শোনা, কথিত আছে এখানে যিনি জমিদার ছিলেন তিনি কোনো এক সময় কাশীধামে গেছিলেন। সেই কাশীতে জগদ্ধাত্রীর মূর্তি দেখে এবং পুজো দিয়ে শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের মা রাজরাজেশ্বরীর পূজা দেখতে কাশী যেতে চাইলেও শারীরিক অসুস্থতায় তা সম্ভব হয়নি। পরে কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান কালীগঞ্জ বাজার এলাকায় গঙ্গার পাড়ে তার মূর্তি আছে। আর বর্তমানে সেই জায়গাতেই কৃষ্ণচন্দ্রর হাতে তৈরি মন্দিরে পূজিতা হন মা রাজরাজেশ্বরী। শুধু স্থানীয়রাই নন, মাঘী পূর্ণিমায় এই পুজো দেখতে ভিড় জমান বাইরের দর্শনার্থীরাও। এখানে ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে এই একটা দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের রাজরাজেশ্বরী পুজো হবে। এই মাঘী পূর্ণিমা তিথিতে রাজরাজেশ্বরী পুজো হয়। এখানে এসেছিলাম পুজো দিতে, অনেক বছর ধরে ইচ্ছা ছিল পুজো দেবো দেওয়া হচ্ছিল না, তো এবার হয়ে গেল সেটা। হ্যাঁ, এটাই আমার প্রথম। কাশী, কালীগঞ্জ ও চাকদা এই তিন জায়গাতেই হয় রাজরাজেশ্বরীর পুজো। আগে মেলায় যাত্রা, বায়োস্কোপ দেখানোর আয়োজন হলেও সময়ের সঙ্গে তা আজ আর হয় না। তবে বসে মেলা, আর সেই মেলাকে কেন্দ্র করেই ঘটে হাজারো মানুষের সমাগম। এই পুজো দেখতে আসে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দরা। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।